যদি যদি আল্লাহর কাছে দামি না হওয়া যায় তাহলে এই বড় চেয়ারে বসেও দামি হওয়া যায় না, আর চেয়ারের মধ্যেও বসে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দেন, অপমান করে চেয়ার থেকে সরিয়ে দেন। মুহতারাম হাজরিন, হাক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালা যারা এই দেশের জমিনে সম্মানের সাথে অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবেন। কারণ তারা অবশ্যই দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো লোভে বা চাহিদায় পড়ে না, তারা আল্লাহকে সন্তুষ্ট করেন, ঈমান আর নেক আমলের মধ্যে তারা লেগে থাকেন। এই জন্য লক্ষ্য করলে দেখবেন হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, এই মাদ্রাসাওয়ালারা যেই সময়ে স্কুল কলেজ বন্ধ ছিল করোনাকালীন সময়ে, সেই সময়েও মাদ্রাসাগুলো খোলা ছিল, সেই সময়েও মাদ্রাসাগুলো খোলা ছিল। আর ওই সময়ও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই ছোট ছোট ছাত্ররা কি এর 3 ফুট দূরত্বে থাকতো, যতই 3 ফুট দেখা দেয় কতক্ষণ করে 1 ফুটের ভিতরে হবে, কথা কয় না। কিন্তু তারপরেও আল্লাহর ফজল ও করমে কোনো মাদ্রাসার ছাত্র, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের মুয়াজ্জিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, মারা যায় নাই। কিন্তু কে কে মারা গেছে এটা আমি বলবো না, আপনারা একটু খোঁজ দিয়ে পাইবেন কারে কারে ধরছে আর কারে কারে নিয়ে গেছে। একেবারে সচিবালয় থেকে ঢুকছে, বাদ রাখছে না কোনো দিক দিয়া, একেবারে পুলিশের হেডকোয়ার্টার ঘুরিয়া যাদের যাদের নেওয়ার করোনা নিয়েই গেছে, মাদ্রাসার কাছে দিয়ে যখন যাইবার সময় হয়েছে আল্লাহ কইছে কাছে দিয়ে গেল ভিতরে ঢুকিস না, কথা কয় না, মসজিদের কাছে দিয়ে গেল ভিতরে ঢুকবি না। এজন্য মুসল্লিরা হয় নাই, মাদ্রাসা ছাত্রদের হয় নাই। আর যারা ডাবল মাস্ক 2টা লাগাইছে, আর জায়গায় জায়গায় লেখা আছে নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো এন্ট্রি, মাস্ক নাই ঢুকতে পারবেন না, কোনো সার্ভিস পাবেন না। মাশাআল্লাহ, এর ভিতরে ওই আমেরিকার হোয়াইট হাউসের ভিতরেও করোনা ঢুকিয়া একেবারে ডোনাল্ড ট্রাম্পের ভিতরে। আল্লাহ দেখ কোনো পাহারা দিয়ে কাজ হবে না, আমি পৌঁছায় দিলে ওই চলে যাবে। হোয়াইট হাউসের নিরাপত্তার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা আছে, সম্পূর্ণ ভিন্ন। এই হোয়াইট হাউসের নিরাপত্তার জন্য রাডার আছে, তারপরে ফাইটার জেট সবসময় নিয়োজিত আছে, সার্বক্ষণিক নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা, স্থলভাগ এবং আকাশপথ সব পথেই সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের ভিতরে সেই হোয়াইট হাউস। এখানে করোনা গেল কেমনে? আল্লাহ কো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ চাইলে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। তাহলে আসুন বলছিলাম, ইমানদার যদি হই আমরা আলহামদুলিল্লাহ ইমানদার, যদি নেককার হয়ে যাইতে পারি তাহলে প্রথম লাভ হবে কি? আল্লাহ সমস্ত মাখলুকাতের সামনে, সৃষ্টি জগতের সকলের সামনে আল্লাহ দামি বানায় দেবে। দেখেন নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে একবার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আলাদা হয়ে গেছে, একা। হঠাৎ করে দেখেন বাঘ আসতেছে সামনে, তো মানুষকে পাইলে বাঘে হামলা করবে। রাসূলের সাহাবী বললেন, হে বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী, আমি কালেমাওয়ালা মুসলমান। কি পরিচয় দিছে? আমি একজন মুসলমান। বাঘ এবার আগে যে হামলার মুড নিয়ে আসছিল এটা আর এখন নাই, আস্তে আস্তে করে আসছে, এসে নিচু হয়ে বসে লেজ নাড়ায়া রাসূলের সাহাবীকে বুঝাইতে আছেন, আপনি আমার পিঠে ওঠেন, আমি আপনাকে গন্তব্যে পৌঁছায় দেব। বাঘের পিঠে উঠলেন, বাঘ ওনাকে নিয়ে চলতে লাগলেন। একটু যান, মাটিতে বাঘ নাক লাগায়, উঠে আবার চলে, আবার কদ্দূর গিয়ে মাটিতে নাক লাগায়, আবার উঠে আবার চলে। বাঘের কাছে বর্তমানে এই আধুনিক যুগের কোনো রাডার নাই, কোনো নেটওয়ার্ক নাই, কোনো লোকেশন নাই, কিছুই নাই। তারপরে বাঘ নবীর এই সাহাবীকে গন্তব্যে পৌঁছাইবে কেমন করে? এই জন্য একটু পরে পরে মাটিতে নাক লাগায়। এর অর্থ হলো মুসলমানেরা যেই রাস্তা দিয়ে গেছে, যেই জমিনে তাদের কদম পড়েছে, সেই জমিনের ভিতর থেকে তাওহীদের সুঘ্রাণ বাহির হইবে। ওই সুঘ্রাণ নিয়ে নিয়ে বাঘ রাস্তা ঠিক করে নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছে দিয়েছে।
এটা আপনারা যে কয়জন আছেন একটু কি আওয়াজ করে বলবেন, এটা কি কোনো অস্ত্রের জোরে? এটা কি কোনো চেয়ার বা গদির জোরে? নিশ্চয় না, এটা ছিল ঈমান আর নেক আমলের জোরে। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একটু সামান্য খেয়াল করে বুঝবার অনুরোধ করব, বিরক্ত করব না, লম্বা সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তৈরি করলেন পানির উপরে, নড়াচড়া করে। এমন নড়াচড়া করলে বিল্ডিং বানাইতে পারতেন? বানানোর পরেও তো একটু নড়াচড়া করলেন, শেষ, তো বানাইতে পারতেন না। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে বিছাইলেন। এই জমিনকে স্থিতিশীল করার জন্য আল্লাহ বড় বড় পাহাড় স্থাপন করলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কে জমিনকে বিছানা বানাই নাই? পাহাড় কি এগুলো জমিনের উপরে স্থাপন করে আমি কি জমিনকে স্থিতিশীল করে দেই নাই? এখন এই বিশাল বড় পাহাড় যখন আল্লাহ স্থাপন করলেন, জমিন একদম ঠিক। ফেরেশতারা এই দৃশ্য দেখে এবার বলতে আছেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ, তোমার সৃষ্টি জগতের মধ্যে এই পাহাড়ের চাইতে কি আরো শক্তিশালী কোন সৃষ্টি আছে? আল্লাহ কয়, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ, এটার নাম কি? আল্লাহ বলে, এটার নাম হলো আল হাদিদ, এটা হলো লোহা। এই লোহা দিয়া কোদাল বানায়া, লোহা দিয়া বেকু বানায়া, এই লোহা দিয়া আরো অন্যান্য যন্ত্র বানায়া এই পাহাড়গুলো মানুষ কেটে ফেলবে। পাহাড় কেমনে কাটে? বাংলাদেশের পাহাড় তো মাটি যতটুকুই আছে, সৌদি আরবের পাহাড় শুধু পাথর। ওই পাথরের পাহাড়ও যন্ত্রের মাধ্যমে কেটে কেটে বাড়িঘর বানাইতেছে, সুরঙ্গ করে রাস্তা তৈরি করে ফেলেছে। তাহলে ওই লোহা দিয়ে পাহাড় কেটে ফেলে দেয়। তো আল্লাহ কয়, লোহা পাহাড়ের চাইতে লোহা বেশি শক্তিশালী। ফেরেশতারা আবার বলেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, লোহার চাইতেও কি শক্তিশালী কোন বস্তু কি তোমার সৃষ্টি জগতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আছে। বলে, সেটা কি? কয়টা হলো আগুন। লোহা যত শক্তিশালী হোক না কেন, আগুনের মধ্যে যদি কিছুক্ষণ রাখা হয়, শক্ত লোহাও নরম হয়ে যায়। তাহলে লোহার চাইতে আগুন বেশি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতারা আরো বলেন, আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ, আগুনের চেয়ে কি শক্তিশালী আরো কোনো কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আরো আছে। বলে, সেটা কি? সেটার নাম হলো আল মা, এটা হলো পানি। আগুন যত বেশি হোক না কেন, পর্যাপ্ত পরিমাণ পানি যদি দেওয়া হয়, আগুন থাকে না, আগুন নিভে যায়। আল্লাহ, আল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা। আল্লাহ, পানির চাইতেও কি শক্তিশালী আরো কোন জিনিস আছে তোমার সৃষ্টি জগতে? রব্বে কারীম বলেন, হ্যাঁ আছে, হ্যাঁ আছে। এটার নাম কি? এটার নাম হলো আর-রিহ, এটার নাম হলো বাতাস। সমুদ্রের ভিতর থেকে বিশেষ পদ্ধতিতে পানি চমক দিয়ে উঠায়া মেঘমালার মধ্যে পানি জমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দেন, বাতাস রে, এই ট্যাঙ্কিগুলো, এই পানির ট্যাঙ্কিগুলোকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে নিয়ে যাও। বাতাস ঠেলে ঠেলে হাজার হাজার টন পানির মেঘমালাকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে নিয়ে যায়। আল্লাহ, তোমার সৃষ্টি জগতের ভিতরে এই বাতাসের চাইতে আরো শক্তিশালী কোন বস্তু কি আছে? বলে, হ্যাঁ অবশ্যই আছে। সেটা কোনটা? সেটা কোন জিনিসের নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা হলো আমার বান্দার নেক আমল। আমার বান্দার নেক আমলের পাওয়ার আগুনের চাইতেও বেশি, পানির চাইতেও বেশি, বাতাসের চাইতেও বেশি, লোহার চাইতেও বেশি। ও মুসলমান, আমি আপনাদেরকে সময় নিয়ে বুঝাইতে পারবো না, তবে এতটুকু মাত্র বলি, আগুনের ভিতরেও আল্লাহ ঈমানদারকে হেফাজত করেছেন। তাহলে বোঝা গেল আগুন তাকে জ্বালাইতে পারে। হযরত মাউদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওয়ালি এলাকা দিয়ে যাচ্ছেন, লোকেরা আগুনের পূজা করে। দেখো আল্লাহর বান্দা বান্দিরা, আগুন তোমাদেরকে সৃষ্টিও করে নাই, আগুন তোমাদের ভালো মন্দ কিছুই করতে পারে না। আগুনের পূজা কেন করো? আগুনের পূজা করলে তো আগুন তোমাদেরকে রক্ষাও করবে না, জ্বালিয়ে দেবে। যদি এক আল্লাহর ইবাদত করো,
আল্লাহ চাইলে আগুনের ভিতরে তোমাদেরকে হেফাজত করতে পারেন। এমনি একজন দাঁড়ায় এখন, ও মৌলভী সাহেব আপনি তো আল্লাহর ইবাদত করেন বলে, হ্যাঁ, তাহলে আপনি একটু আগুনে গিয়ে আমাদের দেখাইয়া দেন। যে কেমন ব্যাপার? হুজুরে বলছে আল্লাহ চাইলে আগুনের ভিতরে বাঁচাইতে পারেন, আর এখন আপনি গিয়ে দেখাইয়া দেন। হযরত মাউদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি রাকাত নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও মালিক আমি আমার কোনো ক্ষমতার কথা বলি নাই, আমার কুদরতের কথা আমি বলি নাই, আল্লাহ তোমার কুদরতের কথা বলেছি। এখন আমাকেই তারা ধরে ফেলেছে, আমাকে এখন আগুনে যে প্রমাণ করতে হবে আল্লাহ তুমি তোমার ক্ষমতা তোমার কুদরতের ইজ্জত রক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, চিন্তার কোনো কারণ নাই, আগুনের ভিতরে ঢুকে যা। আমার ভাইরা, ওই অগ্নি পূজারীদের ছোট্ট একটা বাচ্চাকে উনি টান দিয়ে কোলে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘ সময় আগুনের ভিতরে ছিলেন উনি এবং ওই বাচ্চা, কাহারও একটি পশম পর্যন্ত জ্বলে না। আমার ভাইরা, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই বাচ্চাটাকে তিনি কেন কোলে করে নিয়ে গেলেন? বাচ্চাটাকে যদি কোলে করে না নিতেন, উনি যদি চলে যাইতেন আর বের হয়ে আসতেন, লোকেরা হয়তো বলতো লোকটা মনে কোনো জাদু টাদু জানে, মন্ত্রের সাহায্যে আগুনের ভিতরে গিয়ে বেরিয়ে এসেছে, জ্বলে নাই। এই জন্যে সাথে ওই বাচ্চাটাকে নিয়ে তিনি বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও অগ্নি পূজারীরা, দেখ আল্লাহর গোলামি করলে আল্লাহ শুধু তাকেই আগুনের ভিতরে হেফাজত করেন এমন না, তার সঙ্গী হইয়া যদি কেউ আগুনে যায় তাকেও আল্লাহ আগুনের ভিতরে হেফাজত করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে দুনিয়ার সব কিছুর চাইতে মুমিনের ঈমান আর নেক আমলের শক্তি কম না বেশি? লোহার চাইতে বেশি, অন্যান্য যন্ত্র চাইতে, বস্তুর চাইতে বেশি? তাহলে অবশ্যই আমি বলতে পারি বিমানের চাইতেও তো ঈমানের পাওয়ার বেশি। কন্যা আমার ভাইয়েরা, বিমানের চাইতেও ঈমানের পাওয়ার বেশি। বিমান দিয়ে ওই কাজ করা যায় না, ঈমান দিয়ে যেই কাজ করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিমানের টার্গেট অনেক সময় মিস হয়, মারে কানে ফইরা জায়গা আরেক কানে, কথা কয় না। ট্যাঙ্কের গোলা ছাড়ছে, মনে করছে শত্রুর হেলিকপ্টার, গিয়া দেখে নিজের মেরে নিছে। ফাইটার বিমান মনে করেছে যুদ্ধ, শত্রু বিমান মারছে কামানের গোলা, বিমান ফইরা সারছে দেখে নিজেরটা। উপর থেকে বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে, টার্গেট করেছে এক জায়গায়, পড়ে গেছে আরেক জায়গায়। এমন হয়নি না? হয় না? কিন্তু ঈমানের টার্গেট জীবনেও কোনোদিন মিস হবে না, না, এটা মিস হবে না। আবার ভাইরা, ভিন্ন দিকে যাবে, ভিন্ন দিকে চলে যাইতে পারে এমন না। তাই আসুন, ঈমানী শক্তি বিমানের শক্তি দিয়ে করা যায় না। ঈমানী শক্তির মোকাবেলা বিমানের শক্তি দিয়ে করা যায় না। বিমানের সকল শক্তি যেখানে গিয়ে শেষ, ঈমানের শক্তি সেখান থেকে মাত্র আরম্ভ হয়। বিমানের সকল শক্তি যেখানে গিয়ে শেষ হবে, ঈমানের শক্তি সেখানে অবহাল থাকবে। সেখানে গিয়ে অবহাল থাকবে। সেই জন্য সবকিছুর চাইতে ঈমানের শক্তি বেশি, ঈমানের শক্তি। এই জন্য দুনিয়ার সব কাফের বেঈমানেরা প্রথমত তাদের টার্গেট হলো মুসলমানদের ঈমানকে দুর্বল করে দাও। মুসলমানের ঈমান আগে দুর্বল করে দাও। যা যা করলে ঈমান দুর্বল হবে সেই কাজ করো। যদি ঈমান দুর্বল হয়ে যায়, হাজারো অস্ত্র থাকলেও ময়দানে তারা টিকতে পারবে না। একটি কথা মনে রাখতে হবে, অস্ত্র দিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যায় না। বিজয়ী হওয়ার জন্য মনোবল লাগে সকলের আগে। কেউ যদি একবার মনোবল ভেঙে ফেলে, তার হাতে হাজারো অস্ত্র থাকলেও সে যুদ্ধে বিজয়ী হতে পারবে না। আর মনোবল যদি শক্ত থাকে তাহলে অস্ত্র লাগে না, অনেক সময় অস্ত্র ছাড়া হুঙ্কারেই বিজয়ী হয়ে যায়। খেয়াল করেন, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি শুধু বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিলেন, গোবিন্দের দালান ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বিসমিল্লাহ। তাই আসুন, আমি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত আল্লাহ বলেন,
মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে। কি উপকার? এক নাম্বার, এই দুনিয়াতে আল্লাহ তাকে দামি বানায়া দিবেন, গোটা সৃষ্টি জগতের সামনে আল্লাহ তাকে দামি বানায়া দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত সৃষ্টি জগতের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায়া দিবেন। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গিয়েছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝাটা অনেক বড় হয়ে গেছে, আনবেন কেমন করে? কোনো বাহন নাই, কোনো গাড়ি নাই, ঠেলা গাড়ি নাই, ভ্যান গাড়ি নাই, কোনো কিছুই নাই, কেমন করে আনবেন? আল্লাহর ওলি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন, তাকায় শুধুমাত্র বললেন, রে জঙ্গলে বসবাসকারী প্রাণীরা, এ জঙ্গলে বসবাসকারী বাঘ, আয় এইদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। কারে ডাকে? বাঘের ডাকে, আয় এদিকে, আমার লাকড়ির বোঝাটা পৌঁছাইয়া দিতে হবে। হৃষ্টপুষ্ট মোটায়া তাজা বাঘ ওনার সামনে এসে হাজির, অত্যন্ত আদবের সাথে বসে গিয়েছে। এখন তিনি লাকড়ির বোঝা উপরে উঠাইলেন, নিজেও উপরে উঠলেন। এবার বলছেন চল, চলে না। আবারও বলছেন চল, চলে না। আবারও ধমক দিয়ে বললেন চল, চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, ব্যাট না লাগাইলে চলবে না। এবার আবার ওই দিকে ফিরে তাকাইলেন, ডাক দিলেন, হে সাপ, এই দিকে আয়। মোটা তাজা সাপ ওনার সামনে হাজির, গলার মধ্যে চিপা দিয়ে ধরে এটাকে বানাইছেন চাবুক। সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর ওলি লাকড়ির বোঝা সহ ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। আমার বন্ধুরা, তাহলে এখন বলতে চাই, এটা বিমানের জোরে না, এটা কামানের জোরে না, এটা অস্ত্র গোলা বারুদের জোরে না, টাকা পয়সার জোরে না, এটা হলো ঈমান আর নেক আমলের জোরে। জোরে কোন ঠিক কিনা? এটা ঈমান আর নেক আমলের জোরে। তাই রব্বে কারীম বলেন, বান্দা বান্দিরে, নেককার যদি হয়ে যাস, উপকার তোরই হবে, আমার না। কি উপকার হবে? উপকার হবে আমি আল্লাহ তোকে সৃষ্টি জগতের সামনে দামি বানায়া দেব, সৃষ্টি জগতের সামনে তোকে দামি বানায়া দেব। দুই নাম্বার হলো রব্বে কারীম বলেন, রব্বে কারীম বলেন, যারা ঈমানদার হবে, নেককার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আর নেক আমল নিয়ে যারা দুনিয়া ছেড়ে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। কিছুদিনের জন্য না, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য না, খালিদিনা ফিহা, চিরকাল তারা ওই জান্নাতের ভিতরে থাকবে। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে যদি সম্মান চাই, দুনিয়াতে যদি মর্যাদা চাই, দুনিয়াতে যদি সমস্ত মাখলুকাতের সামনে দামি হতে চাই, তাহলে ঈমান আর নেক আমল লাগবে। আবার যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই, তাহলে অবশ্যই ঈমান আর নেক আমল লাগবে। আমার ভাইয়েরা, এবারের কথা হলো, ঈমান কোন জিনিসের নাম, নেক আমল কোন জিনিসের নাম, কি করলে ঈমান হয়, কি বললে ঈমান হয়, কি বললে ঈমান নষ্ট হয়ে যায়, কোনটা নেক আমল, ওই নেক আমল কেমন করে করতে হয়, এইগুলো যদি ভালো করে করা লাগে, ঈমান যদি বোঝা লাগে, আমল যদি করা লাগে, তাহলে সকলের আগে কোরআন ও হাদিসের ইলমের দরকার হয়। আর ইলমের দরকার যদি হয়, তাহলে অবশ্যই মাদ্রাসার দরকার হয়। সব কিছুর জন্য ইলমের দরকার। ইলম নাই নামাজ হবে না, ইলম নাই রোজা হবে না, ইলম নাই যাকাত হবে না, ইলম নাই হজ হবে না, ইলম নাই কিচ্ছু হবে না। বলবেন হুজুর, এত মানুষ যে হজ করে সবাই কি আলেম? না, গোড়ায় গিয়ে দেখবেন হজ এজেন্সি ওয়ালারা কোনো না কোনো আলেমের তত্ত্বাবধানেই তারে হজ করায়। ওই প্রতিদিন বললা দে কালকে কি কি কাজ, আলেম বললা দে আগামীকাল এইখানে যাইবেন, এই কাজ করবেন, এখানে যাইবেন, এই কাজ করবেন, আগামীকালকের কাজ এই। ওই আলেমের এলেমের দ্বারাই আপনার হজ হয়। যদি ওইখানে আলেমের দিক নির্দেশনা না থাকে, তো আপনি আর হজ করতে পারবেন না। কারণ হজে যাইবেন, জায়গা ওই কই পুনানে, এখানে গিয়ে কি করতে হবে কিচ্ছুই বুঝবেন না। যে কোনো কাজ করতে হলে কাজ আগে জানতে হয়। কাজ
কাজ আগে জানতে হয়, এই জানার নাম এলেম, কাজ করার নাম হলো আমল। তাহলে আপনি যদি কাজ জানেনই না তো কাজ করবেন কি? এই জানার জন্য, এই জানাটার নামই হলো এলেম, আর এই এলেমের জন্য দরকার মাদ্রাসা। তাহলে ওই যে ছাত্ররা আমি এসে শুনলাম 2 রাকাত নামাজের ভিতরে 60টা মাসালা। কয়টা? 3 আগের দিনে বসে 20 হিসাবে গন্ত না, হ্যাঁ 18 19 20 1 থইছে, হ্যাঁ আবার লইছে 1 থেকে নিয়ে 20। তো এই 3 মাসালা আছে শুধুমাত্র 2 রাকাত নামাজের ভিতরে। মাফ করে দিবেন, আমরা দেশে যারা মসজিদে নামাজ পড়ে গিয়া নিয়মিত, যারা পড়েন, আমি হেরার কথা বলছি না, যারা নিয়মিত পড়ে, আবার পড়তে গিয়ে অনেকের মধ্যে একটু ভাবও আছে আমি পাক্কা মুসল্লি, এমন ফাঁকা মুসল্লিদেরকে গিয়া জিজ্ঞেস করবেন 2 রাকাত নামাজ কেমনে পড়া লাগে, এই এখানে কয়টা মাসালা আছে একটু বলেন তো। আল্লাহর ফজল ও করমে 100 জন থাকলে 99.5 জনই ফেল করার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি ঢাকা আমার মসজিদে দেখি এক বেচারা পলিথিনের ব্যাগও বইরা তসবিটা এত বড় 1000 দানার তসবি, এমনি পকেটে রাখলে পকেটে থাকে না, বাড়ি হয়ে যায়, এই জন্য আলাদা একটা ছোট্ট ব্যাগের মধ্যে বইরা বেড়া আনে এত বড় তসবি। এটা কি আস্তে আস্তে পড়লে এটা এই মাথার যাওন যাব? কথা বুঝেন না? তসবিটা যত বড় গতিটাও তত বড়, বুঝলেন না? এখন বেড়া দিচ্ছেন আমার দিকে সাহেব, এইভাবে টানে। আমি দেখে কই আল্লাহ রে, দি কারেন্টের গতি, ইলেকট্রিক গতিতে চলতেছে, যেমন মেশিন চালাইয়া দিছে বা চলতেছে। আমি বেচারার কাছে গিয়ে একদিন আস্তে করে বললাম, আচ্ছা দেখি কোন দোয়া পড়লে এত দ্রুত তসবির দানা টানন যায়, এটা আমি একটু চেক করে। এখন গিয়া শুরু করছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ, দেখি 10টার উপরে জায়গা। তো ছোট করে আনলাম, আচ্ছা দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও পড়াইতে পারি না। এখন শেষ অংশ বাদ দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তাও পারি না। এবার বললাম সুবহানাল্লাহ, তাও পারি না। তাই আমি ভাবলাম যে না, এই বেটার সাথে আর পারা, এত দ্রুত গতিতে দানা টানে, এই বেটার তসবির সাথে আমার পক্ষে আর কুলানো সম্ভব না। কোনো এক কারণে একদিন মুয়াজ্জিন সাহেব না থাকার কারণে মুয়াজ্জিনের জায়গা গিয়া একামত দেওয়া লাগতো না। এখন আমি মনে মনে কই এই বড় তসবিওয়ালার একটু ডাক দেওয়া লাগে, কারণ এলা থাকতে আর একজনের ডাক দিলে বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না, কারণ এত বড় তসবি আর কেউ নাই। এখন আমি যেই মাত্র খালি ইশারা দিছি যে এখানে যান, বেড়া তসবি ফালাইয়া 2 হাত দিয়ে ওই এমনি তসবি টানতো, এবং এমনি, তার মানে আমি না, এহেন গেলই একামত দেওয়া লাগবে। তারপর বুঝেননি টের হয়েছে, তসবি ইলেকট্রিক গতিতে টানে, কিন্তু মুয়াজ্জিনের মুসল্লায় গিয়া একামত দেওয়ার মতো সাহস নাই, যোগ্যতাও নাই। আবার বুঝতে পারছেন ব্যাপারটা? এবার যদি গিয়া এই মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররা গিয়া যদি বুড়ারে দইরা জিগা, দাদা নামাজ যে পড়ছ 2 রাকাত নামাজে কয়টা মাসালা, এখন দাদা আর দাদা থাকতো না, তখন কিন্তু দাদার মেসেজ করে তোর কাছে আমার হিসাব দেওয়া লাগবো, নামাজের মধ্যে কটা মাসলা, কোন দিন জন্ম হয়েছ তোর, তোর এদিন জন্ম হয়েছ বেটা, আমি 70 বছর বয়স খেলে নামাজই করি। কথা বুঝেন নাই? কিন্তু ই আমার কইতো না যে মাসালা কয়টা, বুঝছেন না? পিসাব মুরিদের বাড়িতে গেছে খাইতে, দাওয়াত দিছে, এখন চিন্তা করে মুরিদরে তো নামাজের দাওয়াত না দিয়া খাওয়াটা ঠিক হবে না, এই জন্য ক ও বেটা মুরিদ বেটা শুকুর আলী, তুমি যে দাওয়াত দিয়ে আনছো আমারে, নামাজ পড়নি? জি হুজুর নামাজ। তো কৌশল ফজরের নামাজ কয় রাকাত? কৌশল আল্লাহর রহমতে 12 রাকাত। কয় রাকাত? এখন হিসাব তো মাথা নিচের দিকে দিয়ে বয়ে দিচ্ছে, ঘরের পিছনের দরজা থেকে বয়ে বারে বারে দেখায় এখন এই যে কইতে আছে, এখন বেড়া উঠছে রাগ, হিসাব কোনো কথাবার্তা কয় না, এখন রাগ তো 4 রাকাত 12 রাকাত তো, এই তো বুঝ দিতে পারি না, তো 4 রাকাতে মানবো?
তো চিন্তা করতে পারেন ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। বেটা কয় কি? 12 রাকাত। তাহলে অবস্থাটা কি একটু চিন্তা করতে পারেন। সেই জন্যে যে কোনো কাজ, দুনিয়ার যে কোনো কাজ করার জন্যে কাজ আগে জানতে হয়, কাজ আগে শিখতে হয়। এই শিখাটার নাম এলেম, আর কাজ করার নাম আমল। নামাজ পড়ার নাম আমল, নামাজ শিখার নাম হলো এলেম। এই জন্যে আগে এলেম তারপর আমল, আগে এলেম তারপর আমল। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফের আয়াতের এই অংশের মাধ্যমে একটা বাব, একটা মানে অনুচ্ছেদ তিনি নির্ধারণ করেছেন। আর অতঃপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাবাদা বিল ইলম, আল্লাহ ইলম দ্বারা শুরু করেছেন। ফা'লাম, তুমি আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইমাম বুখারী বলেন আল্লাহ বলতে গিয়ে আমলের কথা বলতে ওয়াস্তাগফির লিযামবিক, তোমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা তওবা, আর এই তওবা আমল। এই আমলের আগে তুমি ইলম অর্জন করো। ফা'লাম, তুমি আগে জানো। তাহলে বোঝা গেল আমল সঠিক করতে হলে ইলমের প্রয়োজন, ইলমের জন্য মাদ্রাসার প্রয়োজন। অতএব এই মাদ্রাসাগুলো টিকে থাকুক, এটা আমরা সবাই চাই না? চাই না? আমরা সবাই চাই। সবসময় মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসার জন্য যখন যা প্রয়োজন হয় তা দিয়ে আপনারা সহযোগিতা করবেন। মাদ্রাসার সহযোগিতার কথা বললেই আমাদের মেজাজ শুধু একদিকে যায় যে এখন বুঝি টাকা দেওয়া লাগবে। আমি এটা বলছি না আপনাদেরকে যে এখন টাকা দেওয়া লাগবে। আমি বলছি যখন যা প্রয়োজন তখন তা মাদ্রাসাকে দিতে হবে। কখনো শ্রম দেওয়া লাগবে, কখনো পরামর্শ দেওয়া লাগবে, কখনো টাকা দেওয়া লাগবে। সবচেয়ে বড় মাদ্রাসার প্রতি ইহসান হবে যদি আপনার সন্তান, আপনার ভাই বেরাদর, আপনার নাতি নাতকর, আপনার ভাতিজা ভাগিনা যাদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করেন, তাহলে এটা হবে মাদ্রাসার জন্য সবচেয়ে বড় বেশি উপকারী। তারপরে মাদ্রাসার জন্য যখন যা কিছু লাগবে তার সাথে আমরা সম্পৃক্ত থাকব। যদি টাকা পয়সা দেওয়ার দরকার হয় সেটাতেও আমরা অবশ্যই শরীক থাকবো ইনশাআল্লাহ। যা বলছি, যা শুনছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।